দুটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। এক হচ্ছে শিরক, দুই হচ্ছে বেদাত। এই দুটো বিষয় আলোচনা করার আগেও আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ভাবিয়ে তুলতে চাইছি। সেটি হচ্ছে এই, আমি যেখানে বর্তমান অবস্থান করছি এটা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পেলেন, মনে হয় আমি তো দেখতে পাইনি, মাইকে আওয়াজ শুনলাম যে 4 জন না কতজন ছাত্র পাগড়ি পেয়েছে। 4 জন কোরআনের হাফেজ হয়েছে তারা। আপনাদেরকে কয়েকটা মজার মজার কথা বলি, তারপরে আমি আলোচনা শুরু করছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে একটা চক্রান্ত রাজনৈতিকভাবে চলছে, এটা আপনারা জানেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সংরক্ষণ করবেন বলেছেন, এটা কিভাবে করবেন? আজকে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনারা যদি চক্রান্ত করে কোরআন মাজিদ ছাপাখানা ব্যান্ড করে দেন, বা যে কোরআনগুলো আছে এগুলো যদি বন্ধ করে দেন, বা এই ঘোষণা যদি করে যে মুসলিমদের মাদ্রাসা, মসজিদে, মক্তবে, বাড়িতে যত কোরআন আছে এগুলো আর পড়া যাবে না, বন্ধ করে দিতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে এটা চলবে কতদিন? না বিজেপি যতদিন ভারতবর্ষে ক্ষমতায় থাকবে ততদিন। তারপরে ধরে নেন অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলো, তারা এসে বলছে না, মাদ্রাসা মসজিদে কোরআন চলবে, বাড়িতেও কোরআন চলবে। এই যে আমাদের কোরআনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে 20 বছর ধরে নেন। আচ্ছা, আমরা কি আবার ছাপাখানাতে সে কোরআন মাজিদ ছাপতে সম্ভবপর হবে না হবে না? হবে। কিভাবে সম্ভব হবে? হাফেজ, এক কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে হেফাজত করবেন, এই যে পৃষ্ঠারের আকারে আমরা যে কোরআন দেখতে পাই, বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়, এইটা আল্লাহ সংরক্ষণ করবে না। আল্লাহ সংরক্ষণ করার কথা বলতে চেয়েছেন যে আমি এটা মানুষের মস্তিষ্কের ভিতরে সংরক্ষণ করব, যা পৃথিবীর কোন শক্তি এইটাকে আর কোনোদিন পরিবর্তন করার ক্ষমতা রাখবে না। ওই জন্য এখানে প্রাইমারি স্কুলে চাকরি করেন এরকম কোন মানুষ আছেন? প্রাইমারিতে চাকরি করেন আছেন কেউ? থাকলেও ভয় হাত তুলবে না যে যদি গোলমাল হয়ে যায়। আচ্ছা, বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন লোক আছেন যে আমি বাচ্চাদের প্রাইভেট পড়াই? আছেন অনেকজন। একটা মাস্টার 50 বছর প্রাইমারি স্কুল টিচার, 50 বছর বা 40 বছর, ও 40 বছরে একটা বাচ্চা ছেলেকে অ আ ক খ হস্যই দীর্ঘই এই বর্ণ পরিচয় বইটা পড়াচ্ছে 40 বছর। ওর বেতন কত? তা প্রায় 50,000 হবে, 60,000 হবে, হবে না? সারা নদিয়া জেলাতে বললাম নয়, সারা পশ্চিম বাংলাতে একটা এইরকম মাস্টার আপনি দেখাতে পারবেন যে মাস্টারটা বর্ণ পরিচয়ের 5টা পৃষ্ঠার মুখস্থ শুনিয়ে দিবে? বার করুন, পুরো বইটা নয়, 5টা পৃষ্ঠার মুখস্থ করে শুনিয়ে দিবে, পারবে? পারবে না, অসম্ভব। আচ্ছা, যদি বলি যে মাদ্রাসার কোন ছেলেকে ডাকা হোক, এক জায়গায় বসিয়ে কোরআনটা শুনিয়ে দিতে হবে, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে হওয়া যায়, জোর করে। যদি বলেন জোর করে কি, আপনার চাকরির দরকার, সার্টিফিকেট আছে, চাকরি পাচ্ছেন না, এলাকার কোন লোকাল নেতাকে ধরুন, 4 লাখ টাকা দিয়ে দেন, দেখবেন রাতের বেলা আপনার চাকরি হয়ে যাবে। ওটা জোর করে হয়। আপনার ডাক্তারি সার্টিফিকেট দরকার,
আপনি কোন একটা প্রাইভেট স্কুলে ঘুষ দেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। কত ভুয়ো ডাক্তার ধরা পড়ছে না? মানে পৃথিবীতে সবকিছু জোর করে হওয়া যায়। আপনার ইচ্ছা থাক আর না থাক, টাকা থাকলেই হবে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস কোনোদিন জোর করে হওয়া যায় না, সেটা হচ্ছে কোরআনের হাফেজ। এটা কোনোদিন জোর করে হওয়া যাবে না। এটা আল্লাহ যাকে দান করে সেই হয়, আর কেউ হতে পারবে না। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি বলি। 28 পারা কোরআন মুখস্থ করেছে, 28 পারা মুখস্থ করার পরে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করছে। 25 পারা কোরআন মুখস্থ করেছে, তারপরে দেখছি ও ফেরি করছে। কি ব্যাপার, তুমি হাফেজ হতে পারলে না? বলছে কপালে নাই। বলছে কপালে নাই নয়, আল্লাহ তোমাকে দান করেনি। আল্লাহ তোমাকে দান করেনি, এটা আল্লাহ ভালো বোঝেনি, এই জন্য তোমাকে দেয়নি। এর দায়িত্বটা তোমাকে এই জন্য দেয়নি। তার মানে যারা আজকে পাগড়ি পেল, আপনি ভেবে নেবেন যে আল্লাহ এদেরকে চয়েস করেছেন। নদিয়া জেলার ভিতরে এদেরকে চুজ করেছেন আল্লাহ নিজে, যে তোদের উপরে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তোদের ব্রেনে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আর একটা মজার কথা আপনাদেরকে বলি। কথাটা কি, আমাদের পাড়া গ্রামে একটা কথা আছে না, সেটা বলার আগে আর একটা কথা বলি। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন যখনই তেলাওয়াত করবে, শয়তানের খারাপি থেকে আমার কাছে আশ্রয় চাও। কি বললাম বুঝলেন? আচ্ছা, কোরআন তেলাওয়াত এটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আচ্ছা, দুনিয়ার কোন ইবাদত আছে যে ইবাদত আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়? আছে? নামাজ বড় ইবাদত। তার নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু হয় না আউযুবিল্লাহ দিয়ে শুরু হয়? আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, তাই না? ইফতার যখন করেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, তাই না? যখন কোনো মানুষ মারা যায় মাটি দেন, বিসমিল্লাহ বলেই দেন, তাই তো? মানে সব ইবাদত বিসমিল্লাহ দিয়ে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে যে ইবাদতটা করার আগে শয়তানের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করতে হয়। সেটা বলুন তো কি? কোরআন তেলাওয়াত। কত মজা লাগবে দেখুন। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে আর যত ভালো কাজ আছে, শয়তান সব থেকে বেশি বাধা দেয় আর সব থেকে বেশি অখুশি হয় যারা কোরআন তেলাওয়াত করে বা করায় তাদেরকে দেখলে। শয়তান সব থেকে বেশি রেগে যায়। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমায়েশ হয় না স্কুলের ছেলেরা বদমায়েশ হয়? সত্যিটা বলুন। মাদ্রাসা, তাই না? আপনার কিন্তু ভালো বুদ্ধি। আমিও মাদ্রাসার ছেলে। মানে আমার মায়ের মুখে এটা শোনা যে আমি তো বাপের এক বেটা, 4 বোনের পরে আমি, তার মানে কত আদরের। তা আমার মা বলতো যে তোর জ্বলনার সহ্য হলো না আমার, ওই জন্য তোকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আল্লাহ তোকে আজকে কবুল করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মাদ্রাসায় যারা পড়ে আসলে তারা ভালো ছেলে খুব কমই হয়। মানে বাড়ি থেকে যে মাল ঢোকে ও মাল এমনিতেই ডিস্টার্ব। কি বললাম বুঝলেন না? আর ভালো যেটা ওটা আলামিন মিশনে পড়ে, দামি স্কুলে পড়ে। আরে বাড়িতে এর গাছে টমেটো চুরি করে, ওর গাছে পেয়ারা পারে, ওর বাড়িতে ইট মারে, কার গাড়িতে দাগ করে দেয়, বদমায়েশ আর কি। তাকে নিয়ে তার আব্বা মা বিচার করে করে ব্যস্ত। কি করবি? তাজিবুড়ির ওখানে যা, ওর মাথার চুলগুলো ছেড়ে সব ও বুঝবে। আমাদের একটা ধ্যান ধারণা যে মাদ্রাসার ছেলে মানে কি বদমায়েশ। আসলে মাদ্রাসার ছেলে বদমায়েশ না, এর পিছনে অনেক কারণ আছে। তাহলে স্কুলের ছেলেদের এত বদমায়েশ হয় না কেন? ও যখন স্কুলে যায়, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গিয়েই পড়ে, আর আসার সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে। শয়তান তখন বলে এ তো শালা আমার দলই আছে, এর ব্যাপারে মাথা গরম করার দরকার নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে। তারপরে জনগণও পড়ে, ও তো আমাদের দলেরই লোক, ওর ব্যাপারে আমার অত টেনশন নেই। এ এখন মাদ্রাসায় পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শয়তানের মাথা খারাপ। শয়তান তখন ওর এলা চালাকে বলছে 65 জনের দায়িত্ব দেওয়া হলে একে কিভাবে মাদ্রাসা থেকে বার করা যায়, করতেই হবে যেমন হোক করে। ও নিচে করে বাড়িতে ফোন করে হচ্ছে, মা তোমার একটা কথা বলবো, যে কি তাজিপুরে মাদ্রাসায় খাওয়া দাওয়া হয় না, অথচ হয়। মানে ওর শয়তান করার চোখে।
বুঝলি না? মানে একটা মাদ্রাসা ছাত্রের পিছনে 65-70টা করে শয়তান লেগে আছে, তো ও আর ভালো থাকে? ও আর ভালো থাকে? থাকে না। তার মানে ব্যাপারটা এটা নয়, শয়তান মাদ্রাসার ছেলের পিছনেই বেশি লাগে। আমি একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে বলি, হাসিরও কথা কিন্তু জ্ঞান আছে এতে, জ্ঞান আছে। ও মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, তা ভর্তি যেদিন থেকে হয়েছে আমার মাদ্রাসায়, সেই দিন থেকে ও কাঁদছে করি যায়। তা আমি একটু রাগী লোক আর কি, মানে হঠাৎ রেগে যাই। তা আমি শিক্ষকদেরকে গিয়ে বলছি, এই আপনারা একে ডাক্তার দেখাননি, পেটে যন্ত্রণা হচ্ছে? সব শিক্ষকরা বলছে, হুজুর আজ 3 দিন ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, ও তবুও যন্ত্রণা ভালো হয় না। তো আমি আমার ড্রাইভারকে বলছি, এক কাজ করো, গাড়িটা বার করো। আর আমার স্ত্রীকে বললাম, বাচ্চা ছেলে, একটা মহিলা দরকার হসপিটাল নিয়ে গেলে, তো চলো তো দেখি দুজনে মিলে ওকে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে গেছি, ওকে হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করার পরে 4-5 ঘন্টা সিলাইন চিকিৎসা চলেই যাচ্ছে, তবুও কান্না বন্ধ হয় না। তা আমি বলছি, আরে বেটা তোর হয়েছে কি? তো বলছি, হুজুর এই দিকটা যন্ত্রণা। কখনো বলছি এই দিকটা। মনে মনে ভাবছি তো কঠিন রোগ, আর ও তো জানে না যে কোন হুজুরে পাল্লায় পড়েছি। আমিও তো সাংঘাতিক চিজ, ও আমাকে চেনে না। আমি একজন মহিলা ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ও যে চিকিৎসা করছে মহিলা ডাক্তার, ও আমাকে চেনে আর কি হসপিটালের। আমাকে বলছে, আমি মমতাজুল সাহেব না? জি ইয়েস, মমতাজুল সাহেব। বলছে, আমার মা আপনার খুব ভক্ত। বলছি, খুব ভালো, এদিকে শুধু অল্প বয়সের মেয়ে। বললাম, বোন তোমাকে একটা কথা বলবো, তুমি কি চিকিৎসা ভালো করছো না? ছেলেটা ভালো হচ্ছে না। তো বলছি, হুজুর আপনাকে কি বলবো, লজ্জায় বলতে পারছি না। ওকে আমি সব থেকে উন্নত মানের চিকিৎসাটা করছি, হসপিটালের যত ভালো ওষুধ আছে সব ওকে দিচ্ছি, ইঞ্জেকশন। কেন যে কমছে না, আমিও অবাক হচ্ছি। বললাম, অবাক হওয়ার কিছু নেই, তোমাদের হসপিটালে অপারেশনের যন্ত্রপাতি আছে, ছুরি, কাঁচি, বেলেট? তো বলছে, হুজুর আছে। যে পুরাতন হোক আর নতুন হোক, তুমি একটা বাক্স করে আনো, দেখো পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাক্সে করে, মানে যে ওদের যে প্লেটের মতো করে সব এনেছে, বড় বড় ছুরি, কাঁচি, রক্ত রক্ত লেগে আছে, ওর সামনে নামিয়েছে। ও তখন আমাকে ডেকে বলছে, হুজুর একটা কথা বলবো শুনুন না। কি? তুই কি করবি এগুলো? আমি, তোর অনেকক্ষণ যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি করবে, কেটে দেখবে ভিতরে মাল ঠিক আছে কিনা। তখন বলছে, হুজুর আমার পেটে যন্ত্রণা অরিজিনাল হচ্ছে না, আমার বাড়ির লেগে মন কেমন করছে, বাড়ির লেগে কেমন মন করছে। মনে মনে ভাবছি, আরে বেটা তোর তো দোষ নয়, দোষ তোর নয়, এটা শয়তানের দোষ। শয়তান তোকে কোরআন থেকে দূরে সরাবে বলে হসপিটালে পর্যন্ত নিয়ে এসেছে, তোকে বার করতেই হবে। কিন্তু আমি মমতাজুল ইসলাম তার মুখে লাথি মেরে তোকে মাদ্রাসা আবার নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 18-19 পারা কোরআনের হাফেজ চলছে, সে হিফজ করছে। তার মানে কি? শয়তান অটোমেটিক লেগে আছে, অটোমেটিক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই লোক উত্তম যে লোক কোরআন শেখে আর অপরকে কি শেখায়, তাই না? এখন আপনি বলছেন আমাদের ইমাম সাহেব ভালো লোক নয়। এই আপনার বলাতে 10 পয়সা দাম আছে? ইমাম সাহেব যে ভালো লোকের সার্টিফিকেট দিচ্ছেন তা আল্লাহর নবী, ও ভালো লোক। আপনি বলছেন মাদ্রাসার এই শিক্ষকটা ভালো না, আপনার সার্টিফিকেটের দাম আছে? আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ও লোক ভালো, কোরআন পড়ায়, আল্লাহর নবীর সার্টিফিকেট এটা। আমি এতক্ষণ পর্যন্ত আগোছালো ভাবে কিছু কথা বললাম, তাতে আপনারা হাসলেন। মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে খুব সুন্দর, কোরআন শিক্ষার ব্যবস্থা, যেখান থেকে আল্লাহ কোরআন হেফাজত করবে, যাদের মাধ্যমে সাথে সাথে দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে। ব্যাপারটা লক্ষ্য রাখবেন। যাই হোক, আমার এবার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এই শিরক আর বেদাত। যদি বলছেন শিরক সম্পর্কে আর বেদাত সম্পর্কে অনেক আলোচনা তো শুনি, আর অনেক জনা শুনেন, আর আমার শুনুন, একটু ডিফারেন্স হলে হতে পারে। আর যদি একই বা হয়, অসুবিধা কোথায়? নেকি পাবেন, নেকি পাবেন। প্রথমে আমি শিরক দিয়ে শুরু করি। আপনি এই মুহূর্তে বসে থাকুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আপনি যতই পণ্ডিত হন আর মাইকেল মধুসূদন দত্ত হন, আপনাকে এখন বসা লাগবে যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, আমি কিছু শিখব। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, আর এগুলো জানার দরকার আছে না নেই সেটা আগে বলি। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। 4 বার হজ করেছেন, 12 বার উমরা করেছেন, নামাজ পড়ে কপালে দাগ হয়েছে, দান করেছেন লাখ লাখ টাকা, আপনার একটাও কোনো গুনাহ নেই। 50 বছরে আপনার কোনো গুনাহ নেই। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেদিন আপনি একটা শিরিক করেছেন। একটা শিরিক করার কারণে এই যে 50 বছর আপনার আমলনামাতে যত নেকি জমা হয়েছিল সব নেকি বাতিল,
সব নেকি বাতিল একটা শিরিক করার কারণে। দুই, বেদাত। 50 বছর বয়স, আপনার একটা কোনো নেকি গোনা নেই, সব নেকি। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন, বেঁচে থাকবেন এখনো 20 বছর। এই যে 20 বছর বেঁচে থেকে আপনি ইবাদত করবেন, একদিন একটা বেদাত করার কারণে আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই? আছে, আছে। শিরক কাকে বলে? আমি একদম গল্পের মতো করে বলবো, আপনি বসুন। শিরক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমি বাপের একা, আমার 3 বোন, 4 বোন, 5 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি কাকে বলে। আমার আব্বা 10 বিঘা জমি ছিল। আচ্ছা বলুন তো, আমার আব্বা মারা যাবার পর জমি 10 বিঘা আমি একা পাবো না, আমার বোনেরাও পাবে? শুধু বোনেরা পাবে নয়, আপনার বাপের টাকা দিয়ে যদি হারিকেনের বাতি যদি কেনা থাকে, আপনার বোন হারিকেনের বাতিতেও ভাগ পাবে। আপনার আব্বা নিজের টাকাতে যদি একটা 2তলা বাড়ি করে যায়, প্রত্যেক ইটে এবং প্রত্যেক সিমেন্ট বালিতে আপনার বোনের ভাগ আছে। আমি মাঝে মাঝে অবাক হই, লোকটা হাত থেকে তসবি ছাড়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি বড় পাঞ্জাবি, মনে হয় ফেরেশতা আকাশে নাই, আমাদের গ্রামেই ঘুরছে। এত বড় ফেরেশতা, আর জান্নাতুল ফেরদাউস আতর মেখেছে। অথচ আব্বা মারা গেছে 33 বছর আগে, এখনো বড় বোন মেজ বোন কাউকে জমি দেয়নি। কাউকে জমি দেয়নি, সব জমি দখল করে বসে আছে। ধান হচ্ছে, পাট হচ্ছে, সরিষা হচ্ছে, ভুট্টা হচ্ছে, মুসুরি হচ্ছে, আর ওই মাল জমা করে করে হজে চলে যাচ্ছে, আর নাম হয়েছে হাজি সাহেব। আমি মনে মনে ভাবিয়েছি, প্লেন ভেঙে যাবার কথা, এই যে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবার কথা, এই যে চিটারি করে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবার কথা এতদিন। শুনুন, কাল সকালবেলাতে জমি জায়গা যা আছে ভাগ করে বুনেদের পাঠিয়ে দেন, যে তোর এটা ভাগ, তুই এটা নিয়ে চলে যা। কোন রকমের চিটারি চলবে না। আবার কিছু বাপ আছে খুব বদমাশ, খুব বদমাশ, মরার আগে ডাকছে মেয়েগুলোকে আর ছেলেগুলোকে, মেয়েদেরকে মিষ্টি করে বলছে, মা কিছু মনে করিস না। তো বলছি, কি আব্বা? বলছে, রাস্তা ধারে 1.5 বিঘাটা তোদের 3 ভাইকে দিচ্ছি, কিছু মনে করিস না তোরা। আর ওই বিলে যেখানে পানি জমে থাকে, ওরা তোরা 3 গুণ ভাগ করে লে। মানে ফেরেশতারা যে কি বাঁশ নিয়ে বসে আছে, যে তোর যা জমি ভাগ করার ক্যাপাসিটি, আর রাস্তা ধারে গুলো 3টে ছেলেকে দিয়ে দিয়েছে। আর মাঠে যেখানে পানি জমে থাকে, বেটিগুলোকে বলছে তোরালে। ওরা পরের ঘরে চলে গেছে, আর বাপের উপরে কথা বলতে পারিনি। তা বলছে, আব্বা তুমি যেটা ভালো মনে করবে সেটা করো। আমার মনে হয় ও মরার পরে কবরটা একবার চেক করা দরকার, যে ধোঁয়া উঠছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? ধোঁয়া উঠছে কিনা একবার চেক করা দরকার, যা চলছে বাড়ি। আবার বলছে, মৌলভী সাহেব এক কাজ করলে হয় না। তো কি বলছে, মৌলভী সাহেব 3টে ছেলে দেখেন, আমার বড় ছেলের বৌমাটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার সেবা যত্ন খুব করে। তা 5 কাঠা জমি খুশি করে ওকে বেশি দিয়েছি। তোমাকে কে খুশি করতে বললো? এই 3টে ছেলে তোমাকে সেবা যত্ন করে না, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, বাপ মাকে ডাকেনি তাই। তুমি কেন 10 কাঠা জমি ওকে বেশি করে দিতে গেলে খুশি করে? এর জন্য পালিশ করা হবে কিয়ামতের মাঠে। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। আপনার সম্পত্তিতে আপনার বেটি ভাগ পাবে, আপনার সম্পত্তিতে আব্বা মারা গেলে আপনার বোন ভাগ পাবে, তাই তো? এবারে এটা একটা 10 কাঠা পুকুর, আমার আব্বা মারা গেল, তারপরে আমি জমিটা যদি বিক্রি করতে যাই, আচ্ছা আমার মুখ থেকে এটা বার হবে কি হবে না? আমার মুখ থেকে বার না হলে পাশের লোক এটা বলে দেবে কি দেবে না, যে এই পুকুরে ওর বোনেদেরও শরিক আছে, বলবে কি বলবে না? এই যে গ্রামে একটা শব্দ ব্যবহার হয় শরিক, এই পুকুরে অমুক শরিক, ওই বাগানে অমুক শরিক, বলি না? এই শরিক শব্দটা এলো কোথা থেকে? শিরিক শব্দ থেকে, কোরআন থেকে ধার করা হয়েছে, কোরআন থেকে ধার করা হয়েছে। শিরক শব্দ থেকে শরিক শব্দটা এসেছে। শরিক মানে পার্টনারশিপ, অংশীদার, ভাগীদার। শিরিক কাকে বলে? আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটার ব্যাপারে যদি কেউ কাউকে অংশীদার ভাবে, সেটা কি? শিরক, সেটা শিরক। আপনাকে যে আমি কত জিনিস আজকে শিখিয়ে দিয়ে যাব, দেখুন আপনার শিখলে অনেক কাজ হবে। শিরক 2টো ভাগে বিভক্ত। কটা ভাগে? 2টো।
এক হচ্ছে শিরক আকবার, একটা হচ্ছে শিরক আসগর। ছোট শিরক আর বড় শিরক, ভালো করে বুঝবেন। ছোট শিরক করলে ক্ষতি কি হয়, বড় শিরক করলে ক্ষতি কি হয়, এইটাকে জেনে যান। আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে, জানা আছে কারুর? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? তিনটা, এটা জেনে যান। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে। তিন, ভালো আমল থাকতে হবে। তিনটে কাজের বিনিময়ে একটা মানুষ জান্নাতে যাবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আর ভালো কাজ থাকতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বড় শিরক যদি করে, বড় শিরক, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হবে, তার মানে আর জান্নাতে যাওয়ার সুযোগ কি নাই। বড় শিরক করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ছোট শিরক যদি কেউ করে, ঈমানের খাতরা হবে, আমল বরবাদ হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। অতএব পুনরায় আবার ও ঈমান ফেরত পাবে, পুনরায় ভালো কাজ করার আবার সুযোগ থাকবে। কিন্তু বড় শিরক করে দিলে আর তার জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। ঈমানও বাতিল, মুসলিমও বাতিল, আমলও বাতিল। এবার আপনাদেরকে আরো একটা জিনিস জানাই, বড় শিরককে আবার মুহাদ্দিসিনগণ কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরককে, এক, আশিরক বিযাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক সত্তা, একক, এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, এটা কি শিরকে আকবার। পৃথিবীতে মাত্র একটি ধর্মের মানুষ, তারা আল্লাহকে বা নিজের স্রষ্টাকে একক বলে মানে, তারা কারা? মুসলিমরা। বাকি সবার কিন্তু আলাদা আলাদা অনেক আল্লাহ। খ্রিস্টান ভাইয়ের আল্লাহ তিনটা, যিশু আল্লাহ, আল্লাহ আল্লাহ, মারিয়াম আল্লাহ, ভালো করে বুঝবেন। তারপরে আমাদের দেশের সনাতনী ভাইরা, ওনাদের তো অনেক আল্লাহ, অনেক ভগবান। সাপ ভগবান, ব্যাং ভগবান, গরু উনিও ভগবান, তুলসী গাছ ভগবান, বেল গাছ ভগবান, সব ভগবান। কি বললাম বুঝলেন না? কিন্তু একক সত্তাকে মানেন কারা? মুসলিমরা। এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করলো। দুই, আশিরক ফিস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ, এই গুণের ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে। রুজির মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে রুজির মালিক আর অন্য কারো আছে, অন্য কারো হাতে রুজির ব্যবস্থা আছে, এটা মনে করা কি শিরক। কাপড়ের দোকান ছিল আপনার, জিজ্ঞাসা করছি আব্দুল্লাহ ভাই দোকান কেমন চলছে, তো বলছে আগে ভালো চলতো, পাশে একটা দোকান হয়ে গেছে, বেচাকেনা কমে গেছে, এই কথাটাই শিরক। তার মানে আপনার ধারণা যে আপনার রুজি পাশের দোকানদার মেরে দিয়েছে, এটা আপনার ধারণা। কি বললাম বুঝলেন না? এটা আমরা বলি কি বলি না? আপনার ধারণা হয় কি হয় না যে আমার দোকানে বেচাকেনা কমেছে কেন না, পাশে আরেকজন দোকান করেছে তাই। এটা কি শিরক? আল্লাহর যে সিফাত, গুণ, এই গুণ পৃথিবীতে আর কারো নাই। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন? মনে হয় তাজিবুর মাদ্রাসার শিক্ষক, তাজিবুর মাদ্রাসার শিক্ষক, আমার খুব পরিচিত, নাম মনিরুল ইসলাম। আর তাজিবুর সাহেব উনিও মোটামুটি পরিচিত। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি, তাই না? দুজন আমাকে ফোন করেছে যে হুজুর আমাদের মাদ্রাসার 30 জন শিক্ষক আপনার মাদ্রাসায় বেড়াতে যাব। তা আমি জিজ্ঞাসা করছি তাজিবুর ভাইকে খাওয়া দাওয়া কি ব্যবস্থা করবো দুপুরে? বলছে হ্যাঁ করুন। তা আমি দেখলাম মেহমান যখন আসছে, পরিচিত বন্ধু লোক, মাদ্রাসায় খাওয়া দাওয়া করবো না, আমার বাড়িতেই করবো। না, আমার স্ত্রীকে বলছি তাহলে খাওয়া দাওয়া জোগাড় করো। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি, তো আমার স্ত্রী বলছি তাহলে বিরিয়ানি করে দিই। দাও, করে দাও। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে, করে দাও। নাও, বিরিয়ানি করার জন্য রেডি। আমি তাজিবুরকে আবার ফোন করে বলছি ভাই সবাই বিরিয়ানি খায় তো? তাজিবুর সাহেব তখন বলছে 19 জন বিরিয়ানি খায় না।
আর বাকি 9 জন বিরিয়ানি খায়। ভালো, তাহলে কি করবো ওদের জন্য? সাদা ভাত। আমার স্ত্রীকে বললাম তাহলে সাদা ভাত করো, তাও সাদা ভাত করছে। আমি আবার তাজিবিকে ফোন করে বলছি, তাজিবির ভাই তাহলে সাদা ভাত করছি আর গরুর গোস্ত। ও তখন বলছে ভাই ফের গোলমাল লেগে গেল। ওর মধ্যে আবার 9 জন আছে সাদা ভাত খায় না, ওরা ফ্রাইড রাইস পছন্দ করে, আর ওরা গরুর গোস্ত খায় না, সব দেশি মুরগি। আবার ওর মধ্যে 3 জন আছে ওরা আবার হরিণের গোস্ত পছন্দ করে। আচ্ছা বলুন তো 30 জনের খাবার চাহিদা যদি 30 রকমের হয়, আর আমার বউকে যদি বলি যে 30 রকম মেহমানের খাবার জোগাড় করো 30 রকমের, তো ও আর আমার সংসার করবে বলে মনে হয়? হ্যাঁ, থাকলো তোর হাঁড়ি গটি আমি চললাম, কেতা কম্বল তো থাকলো, তো সংসার আমার দরকার নেই। এত মেহমান আসবি, আয় আবার 30 জনের 30 রকমের খাবার আপনার বাড়িতে যদি হয় সম্ভব হবে? হবে না তো, হবে না। আল্লাহ কেমন রুজির মালিক। ব্যাঙে যেটা খায় কুকুরে সেটা খায় না, সাপ যেটা খায় মাছ সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, বিড়ালে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, মানুষ যেটা খায় বাঘে সেটা খায় না, কুকুরে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগিতে সেটা খায় না। প্রত্যেক সৃষ্টির যিনি আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু রুজির ব্যবস্থা করেন না, আমি রাত্রে বাড়ি যাওয়ার সময় ফোন করছি আমার মেয়েকে, মা তোর জন্য কি নিয়ে যাব বল। আমার মেয়ে বলছে আব্বু আমার জন্য 2টো ক্যাডবেরি আনবে। ওর ছেলেকে ফোন লাগিয়েছি, বেটা কি খাবি বল। বলছে আব্বা তুমি তো আসবে বর্ধমানের দিক দিয়ে, তো শক্তিগড়ের 2টো ল্যাংচা আনবে। আমার স্ত্রীকে ফোন করে বলছি তুমি কি খাবে বলো। তো বলছে আমি তো বিশেষ কিছু না, তো যদি কেন নলেনগুলির রসগোল্লা পাও নদিয়া থেকে আসবে তাহলে খুব ভালো হয় গরম গরম। আমার স্ত্রীর একরকম চাহিদা, আমার বেটির এক রকমের চাহিদা, আমার বেটার এক রকমের চাহিদা। আপনার স্ত্রীর ঠিক বাড়িতে এইভাবে দেখবেন, দেখে আপনার মেয়ে শাক খেতে পছন্দ করে, আপনার ছেলে মাছ খেতে পছন্দ করে, আপনি নিজে গোস্তর জীব গরুর জীব ভাজি খেতে পছন্দ করেন। প্রত্যেকজনের পছন্দ রুজি সরবরাহ করেন কে? কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় তিনি রুজির মালিক। শুধু রুজিও দেন নয়, শুধু রুজি দেন তা নয়, পৃথিবীতে আপনাকে আল্লাহ এমন করে রুজি হজম করার ক্ষমতা দিয়েছে পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। কাল সকালবেলা আপনার গরুকে বাড়িতে 2 পিস ডিম খাইয়ে দেবেন, দেখবেন পাতলা পায়খানা করে করে গরু মরে যাবে। অত বড় দেহ কিন্তু 2টো ডিম সহ্য করতে পারবে না। পারবে? পারবে না। আপনার বাড়ির গরুটাকে গোশত দিয়ে ভাত মাখিয়ে দেবেন, জোর করে খাইয়ে দেবেন, গাল হা করে, তারপরের দিন দেখবেন ডায়রিয়া হয়ে মরে যাবে। ও গোশত হজম করতে পারে না। পৃথিবীতে আপনার পাকস্থলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে তৈরি করেছেন, গোশ, কিসের গোশ? খাসি, দেশি, পোল্ট্রি, উটের গোশ, দুম্বার, মাছ, মাংস, কি দেবেন আপনার পাকস্থলীর ভিতরে সব হজম করে নিচের দিক দিয়ে নামিয়ে দেবে। কি বুঝি বুঝতে পারছেন না? এমন পাকস্থলী আল্লাহ আপনাকে তৈরি করেছে, এর ভিতরে যা দেবেন সমস্ত কিছু হজম করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন রুজির মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক? আর একটা কথা বলি, সুবহানাল্লাহ, এসব কথা শুনলে সত্যি ঈমান বাড়ে। আর আল্লাহ কি বলেছেন কোরআনে? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছে মুমিন হলো তারা যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করে দেওয়া হয়, আর আমার নিদর্শনাবলী শোনার পরে আর দেখার পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহ কেমন রুজির মালিক। 10 টাকা কেজি চাল 11 টাকা হলে রাস্তা অবরোধ হয়, হয় না? 106 টাকার পেট্রোল যদি 200 টাকাতে হয় রাস্তা অবরোধ হয়, হয় কি হয় না? 20 টাকা কেজি আলু যদি 25 টাকা হয় রাস্তা অবরোধ করে জনগণ। সরকারের কাছে তারা অভিযোগ জানায় যে কেন আলুর দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, তাই না? জি। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ আছে, নীল তিমি, তার নিজস্ব ওজন 5000 টন। আমি বইয়ে পড়ে বলছি, মেপে দেখিনি। 5000 টন তার ওজন। আর প্রত্যেক দিন
তার বাচ্চাকে 60 মণ দুধ পান করাতে হয়। কত মণ? 60 মণ তার বাচ্চাকে দুধ দেয়। 3 মাস তার বাচ্চাকে দুধ পান করায় 60 মণ প্রতিদিন। আর প্রত্যেক দিন 60 থেকে 65 টন খাদ্য তার এক বারে লাগে। সুবহানাল্লাহ, এক বারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার চিড়িয়াখানাতে 2-4টে বাঘ আছে। আমি মাঝে সাঝে যাই মোটরসাইকেলে, আমার ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাই। তা চিড়িয়াখানার যে বাঘগুলো, ওরা যে বাঘ এটাই ভুলে গেছে, মানে না খেতে দিয়ে দিয়ে এরকম করছে। আর আপনি ডিসকভারিতে দেখুন যে বাঘগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দরবন, আফ্রিকার কঙ্কর জঙ্গলের যে বাঘগুলি, এই বাঘগুলি মনে হবে যেন কাঁচ ভেঙে আপনাকে খেতে চলে আসবে, এত তাদের শরীরের তাকত আর এত গ্লেজ। ঠিক না ভুল? ভুল, ঠিক ঠিক। সুন্দরবনে অজস্র প্রাণী, চারিদিকে পানি দিয়ে সাজানো, মাঝখানে সুন্দরবন। আচ্ছা, কোনদিন সুন্দরবনের কোন বাঘ, হাতি, ভল্লু এরা কোনদিন হাসিনা সরকার আর এদিকে ভারত সরকারকে চিঠি করে বলেছে যেমন সুন্দরবনের খাদ্যের কি অভাব চলছে, যদি হেলিকপ্টারে কিছু কিছু চিড়া আর গুড় মুড়ি এইগুলো যদি পাঠান তাহলে সুবিধা হয়? জীবনে কোনদিন বলেছেন? সমুদ্রের নীল 3 মাস প্রতিদিন 65 টন করে একবারে তার খাদ্য লাগে। কোনদিন সমুদ্রের কোন প্রাণী ভারত সাগরে, আরব সাগরে, মুম্বাই যে সাগর আমরা দেখতে পাই, এই সাগরের পারে এসে কোনদিন ভারত সরকারকে বলেছে নরেন্দ্র মোদী সাগরের খাদ্যর খুব সংকট, আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও? এ কথা বলে? বলে? বলে না। কিন্তু তুমি এত বড় নেমো খারাম, তুমি কাপড়ের দোকান করেছো, ব্যবসা ভালো হয় না বলে মাজারে সেজদা করে দিয়েছো। তুমি এত বড় শয়তান। 5 লাখ টাকা দেনা হয়ে গেছে, তুমি দাতা বাবার মাজারে চলে গেছো। তুমি এত বড় শয়তান। আরে কুকুর পর্যন্ত তার স্রষ্টার কাছে চায়। কি বললাম বুঝলেন না? মানুষ শুধু একমাত্র প্রাণী যে তার স্রষ্টাকে অপমান করে, একমাত্র প্রাণী মানুষ। রুজি চাই। আমি অবাক হই, আমি মুম্বাই যাই রমজান মাসে করে। তা মুম্বাই যখন যাই, হাজি আলি বেড়াতে যাই, হাজি আলিতে গিয়ে দেখছি সব ভিআইপি লোক দামি দামি গাড়ি থেকে নামছে, আর গিয়ে ওখানে চাদর চড়াচ্ছে, আর একজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা গেছেন তারা জানবেন। কেউ যদি গিয়ে থাকেন আমার কথা সত্যতা বলুন। আপনি গেছেন তাহলে বলবেন। একজন এইরকম বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলা বুঝলেন? মাজারে যাচ্ছে, ঝাঁটাটা মাথায় এরকম করে মারছে। মনে মনে ভাবছি যত বরকত সালা ঝাঁটাতেই আছে, আর অন্য কোনো বরকত খুঁজে পেল না। ভালো করে বুঝবেন। আর হাজি আলী মাজারটা ধরে নেন ওইখানে, আর এই যে রাস্তা সমুদ্রের মতো করা আছে, এই রাস্তাতে মোটামুটি 200-400 ভিখারি পাবেন। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো গাল বেঁকা, কারো পা নাই, কেউ এরকম করে আছে, সবাই মিলে থালা পাচ্ছে। আর স্করপিও গাড়িতে করে নেমে ওই লোকটা মাজারে গিয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে, বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে, কিছু মাল করি দাও। মনে মনে ভাবছি, আরে শালা লোক মূর্খ হয়, এত মূর্খ হয়? ভিখারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই, ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে। আরে গাধার বেটা বুঝলো না ওইখানে 10,000 টাকা দিয়ে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই, ওই জন্য জনগণের কাছে থালা নিয়ে বসে বসে ভিক চাইছে। আর এ শিক্ষিত গরু এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বলছে, আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও। রুজি কোথা থেকে আসে? কোথা থেকে? উপর থেকে আসে। আল্লাহ সিফাত এটা, তার নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? রাজ্জাক, তিনি রুজির মালিক। 2, আল্লাহর যে কত গুণ আছে। আল্লাহু আকবার। আপনি যখন আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয়? উকিল। উকিল শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি শব্দ? অকিল। অকিল মানে যে কোনো ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে। আপনি মার্ডার করেছেন, তবু আপনার উকিল কি বলবে? স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন। মানে মিছে করেও বলবে। এক কথায় ও আপনাকে বাঁচাবেই, বাঁচাবেই কি বাঁচাবেই না? তা আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওয়াকিল, তাই না? ইয়া ওয়াকিল, এটা আল্লাহর একটা নাম। আচ্ছা বলুন, ওয়াকিল মানে বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না? এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ।
এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আশিরক ফিল ইবাদা, বড় শিরকের ভিতরে আরেকটা শিরক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরক করে। ইবাদতের মধ্যে শিরক কেমন? যেমন আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরক হয়? হয়। কে বললো হয় না? এই দেখুন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন, তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি, আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিব, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরক। এটা কি শিরক? একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিয়াই হয়েছে হাজি সাহেব, বিয়াই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিয়াই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস, 2 বিয়াই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য। না না, আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি শিরক? মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি শিরক? আশিরক ফিল আকীদা, আকীদাগত শিরক। বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্ত এতে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না, বলে ওই তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো দাঁত হবে তোর গর্তের ভিতরে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে, ওরে বৌমা, সর্বনাশ করে দিলে ভরা দুপুরবেলা, তুই মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে মা, তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কারি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপালে একটা মারো। মেরে দিয়েছে। এগুলো আমাদের সমাজ আছে না নেই? আছে। বলছে দোকান খুললে বউনি বেলাতে ধার দিতে নেই, শিরক। শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায় 4টে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমায় কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা নিচে বসে আছে। তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিলে বলছে যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতা বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না, আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। সবগুলো কি বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক। আল্লাহ, বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত মানে ভ্রান্ত ধারণা আছে, আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, সেটা আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম, এবারে ভয়াবহতাটা কি? আল্লাহ তাআলা ভয়াবহতা সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত পাপ আছে, সমস্ত পাপ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা যদি করে। সুদ খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। 30 বছর নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনার মালে যাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনি কোন রকমের
ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায় তাকে আর কোনোদিন ক্ষমা করা হবে না, কারণ তার যে ক্ষমা করতে হবে এই ইচ্ছাটুকু আমার জাগবে না। কত আশ্চর্যকর ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের ব্যাপারে বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় ভয়াবহ পাপ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেওয়া। কাউকে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে একটা পাপীর ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করেছেন, জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে তাদের কোনো প্রকারের সাহায্যকারী থাকবে না, কেউ তাদের কোনো প্রকার সাহায্য করতে পারবে না। এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেলাম, আপনি আমার ভাই, আমি মারা যাবার পরে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন? যে আল্লাহকে ক্ষমা করে দাও আমার ভাইকে, বলতে পারেন না? পারেন। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, একটা পাপী, যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। এক, আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝলেন? শিরিক করা অবস্থায় যদি কেউ বিনা তওবাতে মারা যায় তার জন্য ক্ষমা চাওয়াটাও নিষেধ, তাই না? এখন আমার আব্বা কালকে পাথর চাপড়ি মাজার একটা চাদর চড়িয়ে দূরে সেজদা দিয়ে চলে এসেছে আমার বাপ, কালকে, আজকে মারা গেছে। আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত আর হাত তুলে বলতে পারবো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এটা হারাম, চলবে না। কারণ আমার আব্বা যে তওবা করার সুযোগ রাখেনি। কি বললাম বুঝলেন? আল্লাহ তারপরে কি বলছে দেখুন, কত মজার কথা। আল্লাহ বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, সেই শিরককারী মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এখানে একটা মারাত্মক কথা বলে দিই, আপনারা রাগও করতে পারেন, আর যারা চলে যাবেন আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আসলে জলসায় মানুষ বসবে কেন? কেন বসবে বলুন? আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়, তাকে জিজ্ঞেস করছি চাচা ঈদের নামাজে তাও গেলে না, কি ব্যাপার ঈদের নামাজে তাও গেলে না? তো বলছে বাপ দুঃখের কথা কি বলবো, আমার তো ছেলে নেই, 4টে মেয়ে বিয়ে দিয়েছি, তা নাতি পুতিরা শুধু ফোন করছে, না না ঈদের সময় পয়সা দাও জামা কিনবো, নাতি পুতিদের দিলাম। আবার মেয়েগুলোও ফোন করছে, আব্বা তোমার জামাই না তো রাগ করবে, কিছু দাও, টোটো চালায় গরিব মানুষ, এদিক ওদিক করে মেয়েগুলোকেও ম্যানেজ করে দিলাম, ভালো করে। তারপরে দেখছি আমার স্ত্রী বুড়ো বয়সে বলছে সবার সবকিছু হলো, আমার একটা শাড়ি হবে না, তো ওকেও দিলাম। তারপরে ইফতারের একটা খরচা আছে, হাবি যাবে অনেক খরচা। তা আমি বলছি চাচা ওসব জানতে চাই না, তুমি নামাজ ঈদের দিনে কেন গেলে না বলো? তা বলছে এই কারণে যাইনি, সবাই পরিবারে আমার কাছে চাইছে, আমি বাপ বলে, তা আমি তো আল্লাহর কাছে চাইবো, তা আল্লাহর কাছে চাইতে গেলে তো মসজিদে যেতে হবে বা ঈদগাহে যেতে হবে। তা মনে মনে ভেবেছি সারা মাস রোজা করে একটু ঈদগাহে যাবো, আল্লাহর কাছে কিছু চাইবো যে আল্লাহ এত খরচা হয়ে গেলে তুমি কিছু দাও। সারা ঈদগাহে গিয়েও সুখ নাই, ওখানে ইমাম সাহেবরা টাকা চাইছি ঈদগাহের উন্নতি করবে, তা কার কাছে চাইবো ওই দুঃখটা যাই না, মানে ও যার কাছে চাইবো মসজিদে গিয়ে ওইখানে দেখছি চাইছে, ওই দুঃখতে আমি আর যাই না ঈদের নামাজ পড়তে। মৌলভী সাহেব কিছু মনে করবেন না, আগামী বছরে যাব। কি বুঝলেন? আসলে মানুষ জলসা শুনতে আসবে কেন? হ্যাঁ কেন আসবে? এখানে বসবে কেন? এখানে তো সব ধারের ব্যাপার, দান করছে তবু বলছে নেকি হবে, নেকি পাবে কোথায়? বলছে মরার পর, ওটাও ধার, ধারে না ধারে। আচ্ছা বলছে জান্নাত পাওয়া যাবে, ওটা এখানে পাওয়া যাচ্ছে না, মরবেন তারপর, তাই তো? আরে রে মমতা ব্যানার্জির মিটিং হতো, মিটিং থেকে ফিরলেই ঘরের নামের লিস্টে নাম ঢুকে যেত, ক্যাশ ক্যাশ
তাই না? দুনিয়ার যা কিছু মিডিল মিছিল হয় মানুষ ক্যাশে ক্যাশে পায়, আর আমরা ইসলামের জন্য মানুষকে বসতে বললে এটা ধারে হয়, দেরিতে। মানুষ তো স্বার্থপর, ওই জন্য এখানে নগদে কিছু পায় না বলে বসে না। আবার যদি এখানে সিস্টেম থাকতো জলসা শেষে প্রত্যেক লোকে ইন্দিরা আবাসনের ঘরে নাম তুলে দেওয়া হবে, দেখবেন একটা জায়গা থাকতো না, এখানে থাকতো না। আসলে এই জায়গায় সবাই বসতে পারবে না, এই জায়গায় বসতে গেলেও খুব বড় ইমানের দরকার আছে, আর এসব কথা শুনতে গেলেও ইমানের দরকার আছে। কি বললাম বুঝলেন তো? কিছু কিছু লোক আছে না, দেখবেন মসজিদে গিয়ে এমন তাড়াহুড়ো করে মনে হচ্ছে দুবাইয়ের প্লেনের ড্রাইভার, প্যাসেঞ্জার বসে আছে 300 জন, ও এখনই চালিয়ে যাবে দুবাই। মানে এত তাড়াহুড়ো করছে, আর কি ইমাম সাহেব সুরিরাম করছে, এত দেরি হয়, এত দেরি হয়। নামাজ পড়েছে দেখছে হারাম করে চায়ের দোকানে বসে চা কানছে আর বিড়ি টানছে। আর মসজিদে এমন করছিল মনে হচ্ছে দুবাইয়ে যাবে, প্লেনের টিকিট কাটা আছে। কি বললাম কিছু বুঝতে পারছেন? এই তো সমাজের অবস্থা। আর এই মুসলমানকে কোনোদিন হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায়? এই মুসলিমদের কোনোদিন হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, এই মুসলমানকে জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায় কিছু? দেখবেন কবর খুঁজছে তবুও বিড়ি টানছে, মানে কি ও একটা লাশকে শোভাবে 5 মিনিট পর ও ওইখানে দাঁড়িয়ে বিড়ি টানছে। এই মুসলমানকে আর কোনোদিন বোঝানো যাবে কবর, হাসর, মিজান, শিরিক, বেদাত, জান্নাত জাহান্নাম, দান সাদকা বোঝানো যাবে? যাবে না, কখনো বোঝানো যাবে না। ও খুব চালাক, খুব চালাক। শুধু জিজ্ঞেস করছে, তাজবীর ভাই একটা কথা বলবো, আপনি তো মৌলভী সাহেব লোক, কি বলছে? আমি ভুল করে শুক্রবার দিন কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেছি 10:30টার দিকে, আমি কি মসজিদে যাব? আপনারা তো বলেন কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই। শুধু ফতোয়া জিজ্ঞেস করছে, আর তাজবীর বলে দিয়েছে যে হ্যাঁ, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়, আল্লাহ রসুল যেতে নিষেধ করেছে। ও কাঁচা পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে যে এইটা খেয়ে মসজিদে যাবো কি যাবো না, অথচ 3.5 লাখ টাকা সুদ খাচ্ছে ব্যাংকে আজ 5 বছর, ওটা জিজ্ঞেস করে না যে 3.5 লাখ টাকা জমা আছে, প্রায় প্রতি মাসে 3-4 হাজার টাকা করে সুদের টাকা ঢোকে, তা তাজবীর ভাই ওটা আপনার মসজিদের পায়খানা ঘর হচ্ছে, ওখানে লাগিয়ে দেন। এ লোক নাই, ও সস্তার পেঁয়াজের হাদিস জানতে এসছে। এই তো মুসলমানদের অবস্থা, সুদের হাদিস জানবে না, কারণ মাল চলে যাবে। কি বলে বুঝলেন তো? এই মুসলমানদের আর হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায় যাবে বলে মনে হয়? একদম যাবে না, সম্ভবই নয়। শুনুন এবার একটা কথা বলি, পৃথিবীতে যত পাপ আছে, যত পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির আও লা তাস্তাগফির, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের ব্যাপার উদ্দেশ্য করে, যা আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা একদিনে 70 বার যদি করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাকুম, তারপরেও আমি আল্লাহ মুশরিকদেরকে কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। কোন লোক যদি বড় শিরিক করার পরে যদি মারা যায়, তার জন্য ক্ষমা যদি আল্লাহর নবীও যদি করে, তাহলে তাকে পরিত্রাণ দেওয়া হবে কি না? এইখানে একটা কথা বলি, আল্লাহ তার আগের আয়াতে শব্দ ব্যবহার করে চলাও কানো উলি কুরবা, যদি শিরিককারী যদি তোমার আত্মীয় হয় তবু। আপনার মানে আমার বোনের বিয়ে, তা ঘটক এসেছে একটা ছেলে নিয়ে, তা আমাকে বলছে মোহাম্মদ ভাই আপনার বোনের জন্য একটা ছেলে নিয়ে এসেছি। ছেলেটা কি করে না, ছেলেটা মৌলভী সাহেব, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু ওই মসজিদে চাকরি করে, বেতন খুব কম, আর 3,500, 4,000, 5,000 টাকা বেতন পায়, আর মুয়াজ্জিনের ইমাম সাহেবের ভাতাটা পায় ভালো। তো আমি বলছি তাহলে তো ভালো ছেলে। আমার মা তখন সাইড দিক দিয়ে বলছে, আমার মা বলছে এর থেকে ভালো ছেলে আর নাই। ঘটককে বলছে এর থেকে আর একটু ভালো ছেলে দেখো না বাবা। তার 2 সপ্তাহ পরে আর একটা ছেলে নিয়ে এসছে, এসে বলছে ও নদিয়ার অমুক স্কুলের চাকরি করে সরকারি। আমার মা তখন বলছে বেতন কত বাপ? তো যে প্রায় এখন ঢুকেছে তো নতুন 65-র কাছাকাছি। আচ্ছা, তা ঘটক তখন বলছে চাষিমা আপনাকে একটা কথা বলবো, ছেলেটা না গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, আর মাঝে সাঝে দাতা বাবার মাজারে গিয়ে সেজদা করে, কিন্তু চাকরি করে। আমার মা তখন বলছে ও আমার মেয়ে ঠিক করে নিবে, আস্তে আস্তে অসুবিধা নাই, ওইটাই তো ভালো ছেলে। 65,000 টাকার বেতন দেখে চাকরি দিয়ে দিল, তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর আমার বোন তার সঙ্গে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লো কোন এক মাজারে। আল্লাহ তাআলা বলছে আলাউ কানু উলি কুরবা, তুমি
মমতাজুল তোমার বোনের জন্য আর কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে পারবে না। ওই জন্য বলছি অন্তত বেটির বিয়ে দিতে গেলেও দেখবেন যে তারা বড় কোনো শিরিকের সঙ্গে যুক্ত নেই তো, কারণ আপনার বেটি হাতছাড়া হয়ে যাবার পরে আল্লাহর ঘোষণা ওয়ালাউ কানু উলি কুরবা, ও তোমার নিকট আত্মীয়, তোমার বেটি, তবুও যদিও বড় কোনো শিরকের ভিতরে যদি লিপ্ত থাকে তাহলে তার জন্য আর ক্ষমা প্রার্থনা করা চলবে না। আপনি কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি হাত তুলে বলতে পারবেন না যে আল্লাহ আমার বেটিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটিকে তুমি মাফ করো, এই কথা বলার আপনার সুযোগ নাই। এত বড় পাপ। এই দেখুন আপনাকে আর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা গ্রুপ এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমাদের 10 জনকে আপনি বাইয়াত গ্রহণ করেন, অর্থাৎ ইসলামের ভিতরে নিয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তো এই 9 জন তখন বলছেন আল্লাহর নবী আমরা তো 9 জন নয়, আমরা 10 জন, আমাদের 9 জনকে আপনি ইসলামের মধ্যে নিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, ওই জন্য ওকে ছেড়ে দিলাম। ও যতক্ষণ না পর্যন্ত এটা না খুলে আসবে ততক্ষণ ও ইসলামে প্রবেশ করতে পারবে না। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন একটা গ্লাসের তলাতে যেমন ফুটো করে দিলে উপরে পানি ঢাললে যতই পানি আপনি দেন ওই গ্লাসে পানি দাঁড়ানো কখনোই সম্ভব নয়। আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন ওর ঈমানে ছিদ্র আছে, ওর এখানে লা ইলাহা দিলেই ছিদ্র দিয়ে চলে যাবে, ছিদ্র দিয়ে চলে যাবে, লা ইলাহা কলেমা ওর কাছে টিকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু আটকে দেয়, লটকে দেয়, তাহলে সেটা কি হয়? শিরক হয়। আমি মাঝে সাঝে অবাক হই, আর যুবক ছেলে লাল সুতো হাতে বেঁধে ঘুরছে, জিজ্ঞাসা করছি কোথাকার সুতো এটা? বলছে আজমির শরীফের। তা আজমির শরীফের তা কি হয়েছে? আজমিরে কি জুট মিল আছে? হুগলির জুট মিলে তৈরি হয়, ওই দড়িতে কুকুরে পেচ্ছাপ করে আর ওই মাল রং করে চলে যাচ্ছে আজমিরে, আর বরকতে সুতো হয়ে বাড়ি আসছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার! কোন জিনিস লটকানো কি ইসলামে চলবে না। ছোটবেলা থেকে আমরা শুনেছি ডাক্তার বলেছে আপেল খেলে নাকি শরীরে রক্ত হয়, ডাক্তার বলেছে তা আপেল খেলে রক্ত হয়। কেউ যদি আপেল যদি বগলে বেঁধে ঘোরে কাজ হবে? বেদানা খেলে ডাক্তার বলেছে নাকি শরীরে রক্ত হয়, তা বেদানা কেউ যদি গলায় বেঁধে ঘোরে হবে কিছু? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছে এই কারণে এতে মুমিনদের অনেক কল্যাণ রয়েছে, আরোগ্য রয়েছে মুমিনদের। আর এই আরোগ্য খুঁজে পাবে কোথায়? তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর ভিতর আরোগ্য সন্ধান করতে হবে। এটা বেঁধে দিয়ে বুকে বেঁধে নিয়ে হাতে জড়িয়ে নিয়ে কোমরে বেঁধে দিয়ে এটা চলবে না। তেলাওয়াত করুন, বেশি বেশি করে কোরআন কি করুন, তেলাওয়াত করুন। আজকে বড় দুঃখ লাগে যে কোরআন কিছু কিছু ইবাদত আছে যেগুলো অনুষ্ঠানে পরিণত হয়েছে, অনুষ্ঠান, তাই না? যেমন সালাত 5 ওয়াক্ত ফরজ, ফরজ না ফরজ, এইটা একটা অনুষ্ঠান হয়েছে। কি অনুষ্ঠান? জুম্মার দিনে। জি হ্যাঁ হ্যাঁ, জুম্মার দিনে অনুষ্ঠান। দুই কোরআন তেলাওয়াত দৈনন্দিন জীবন যাপন এটা রাখা দরকার ছিল। আমরা একটা অনুষ্ঠান করেছি, কবে সেই শবে বরাত আসবে, কবে রমজান মাস আসবে, কবে কার বাপ মরে যাবে, কবে কার মা মরবে, হ্যাঁ এই জন্য কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার। মক্কা মদিনা দেখেছি একটা মসজিদে 200, 500, 1000 করে কোরআন রাখা আছে, নামাজ পড়ার পরেই লোক কোরআন তেলাওয়াত করছে। আর আমাদের মসজিদ আছে? আছে নাই। আর যদিও বা আছে তা সে কানা মানুষের হাতে লাঠি থাকার মতো। যদিও বা আছে, পড়তে জানে না মুসল্লিরা। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের মাধ্যমে যত উপকারিতা রয়েছে, যত কল্যাণ আপনি বরকত চাইছেন সাংসারিক জীবনে, সমস্ত কল্যাণ কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। তেলাওয়াত করুন বেশি করে। আল্লাহ শিরক বড় পাপ, ভয়ঙ্কর পাপ, তুমি শিরক থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন আমিন আমিন। মানুষ তো চলেই গেল, জলসা শেষ। কি বললাম বুঝলেন তো? আসলে খুব ব্যস্ত মানুষ তো, হ্যাঁ, ও সকালে বিভিন্ন জায়গায় কাজে বাজে যাবেন। তবে ঘটনা হচ্ছে মাদ্রাসার জলসা বুঝতে পারছেন, বহুমুখী একটি প্রতিষ্ঠান। আমি আদায়কারী বক্তা নয়,
আদায়ের ব্যাপারে বিশেষ কিছু বুঝি তাও নয়, তারপরেও আপনাদেরকে একেবারে মানে একই জমিতে বারবার চাষ দেওয়া তো ঠিক নয়। তা আমি সেই রকম ভাবে চার্জ দিতে চাইছি না, আপনাদের কাছে অনুরোধ থাকলো এটা যে আপনার সম্পদের কিছু অংশ আপনি মাদ্রাসাকে দেন। কারণ হচ্ছে এই দেখুন, মসজিদে দান করলে এ দানের নেকি খুব জোর 100 বছর পাওয়া যাবে। কথাটা বুঝুন, মসজিদে দান করেছেন 100 বছর পাওয়া যাবে একটা নেকি। কিন্তু যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হয় এইখানে যদি আপনি দান করেন তাহলে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনি নেকি পাবেন। কি বললাম বুঝলেন? শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা যাদা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ, এটা একটা সবথেকে বড় দিক। আর আমি বিশেষ করে দোয়া করব যে যারা এই কোরআনী শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তুমি এদের পরিশ্রমকে কবুল করো। আর যারা বসে আছেন এখানে, আলোচনা করলে মানুষ চলে যাবে, খুব ব্যস্ততার ভিতরে আছেন, আপনারা কিছু কিছু করে মাদ্রাসাতে অবশ্যই আল্লাহ রাস্তায় কিছু করে সাদাকা করুন। এটা আপনাদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের মূল্যবান কিছু অর্থ 200 পারেন, 500 পারেন, 1000 পারেন, আপনারা মাদ্রাসাকে কিছু দেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। কোন ভাই আছেন এখানে? কেউ আছেন যে আমার পক্ষ থেকে আমি 2000 টাকা বা 1000 টাকা আমার পক্ষ থেকে আমি মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজে বা মাদ্রাসার বাচ্চাদের খাদ্য হিসাবে বা মাদ্রাসা বিল্ডিং নির্মাণের কাজের জন্য আমি দিলাম? যদি কেউ থাকেন দয়া করে একটু আগে আসার চেষ্টা করুন। আসুন, কেউ থাকলে আসুন। আছেন কেউ? জি, থাকলে একটু দিয়ে দেন, দিয়ে দেন, থাকলে দিয়ে দেন, দেরি করিয়েন না। ও একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 3000 টাকা রাজা এর আগে 7000 দিয়েছিল। ও রাজা ভাই এর আগে 7000 দিয়েছিলেন, এখন আবার 3000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও। যারা এখানে বসে আছেন, পলাশ শেখ 10000। ও পলাশ শেখ ফোনের মাধ্যমে ও জানিয়েছে ও 10,000 টাকা দিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা বসে আছেন ভাই, আপনারা কেউ থাকলে দিতে পারেন, একটু আগে আসুন। শাহরুখ 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? কাংলা, কঠিন নাম। কাংলা শেখ 3000 কি 3 বস্তা সিমেন্ট? 3 বস্তা সিমেন্ট। এই এসআইআর এর নাম বাদ যাচ্ছে কেন? এই সব কারণে। বুঝলেন না? নাম লিখতে পারছে না অফিসাররা, নিয়ে গন্ডগোল করে দিচ্ছে, তখন বলছে বাংলাদেশি। বুঝলেন তো? ওই জন্য বাচ্চাদের নাম রাখার আগে একটু ভেবে চিন্তে রাখুন। মির্জাপুর থেকে এসেছেন ইমারুল 2000 টাকা। জি, আল্লাহ তুমি দাতার দানকে গ্রহণ করে নাও, বলুন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সব তো তাজিমুর ভাই বসে বসে বললেন, আপনারা কিছু দিবেন না? আসলে ভুল আমার হচ্ছে, আপনারা তো সবাই দিয়ে বসেছেন, তাই না? এখন দিয়ে বসেছেন, এরকম মানুষের কাছে যদি আবার চাওয়া হয় তো এটা বোকামি হচ্ছে, তাই তো? আপনারা সব দিয়ে বসেছেন, আলহামদুলিল্লাহ। যদি আবার দ্বিতীয়বার কেউ দিতে চান তাহলে দিতে পারেন। জি, মৌলানা হাসান 1000 টাকা। মৌলানা হাসান 1000 টাকা। যাক, বলে মৌলভী সাহেবরা নাকি দান করে না, তো মৌলভী সাহেব তো দান করছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেলিম শেখ 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ আছেন ভাই দিবেন? আরে দিবেন তো চলে আসুন, আলোচনা করে লাভ নেই, চলে আসুন। রসুল কত গো? রসুল বলো। নাম কি? রসুল? রসুল, রসুলের আমিন 5। আরে বাপু ওটা ধরি করো। আর্মি আর্মি আর্মি। ও 2 কুইন্টাল রড লাগে। তো 2 কুইন্টাল রড দিয়ে দেন। মানে 2 কুইন্টাল রড আবার 5000? হ্যাঁ 5000। তো সবাই যখন আবদার করছে তো অন্তত আর আপনি কিছু বাড়িয়ে দেন। আবদার যখন করছে, আল্লাহ আপনাকে দিয়েছিল 6। আরেকজন দিবে? জি, মায়েরা যারা আছেন আপনারা কিছু অংশগ্রহণ করুন।
মহিলারা যারা আছেন আপনারা কিছু অংশগ্রহণ করুন। 5,000 আর কালকে 5,000 10,000 ও খায়রুল শেখ 5,000 আর কালকে দিবে আবার 5,000, মানে 10,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি খায়রুলের দান গ্রহণ করে নাও, আমিন। আর আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, যারা দিবেন একটু দয়া করে এগিয়ে আসুন। জি, অনেক মহিলারা রয়েছেন, আপনারা দয়া করে মাদ্রাসার জন্য কিছু দেন। আর আপনারা জানেন যে মাদ্রাসার মসজিদের কাজ চলছে মনে হয়, তাই তো? মাদ্রাসার মসজিদের কাজ রানিং। আপনারা মাদ্রাসার মসজিদের জন্য সকলেই কিছু দেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। মায়েরা যারা আছেন দেন। আচ্ছা, 2 লেদওয়ালা কালু আর রিপন, 2 লেদওয়ালা কালু আর রিপন কত? ও 1 কুইন্টাল করে গ্রিলের কাজ করে দিবে। আসলে নদিয়ার মানুষ সব থেকে বেশি দান করে না, এটা অরিজিনাল। আমি ডিঙ্গেল মাদ্রাসায় দেখেছি, চাঁদ ঘরে দেখেছি, বিভিন্ন জায়গাতে দেখেছি। নদিয়ার মানুষ প্রচুর দানি মানুষ। তা এখানেও যে একেবারে কৃপণতা করছে তা নয়, দিচ্ছে তো আলহামদুলিল্লাহ। ও ওনার ভাগ্নে লালন শেখ 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দাতাদের দান কবুল করো, আমিন। আব্দুল গাফফার 3,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই কেউ থাকলে একটু আগাবেন, কেউ যদি থাকেন সগীদের মানুষ একটু আগিয়ে আসবেন। আরে প্রতিষ্ঠানের জন্য কিছু দেন। মায়েরা যারা আছেন আপনারাও কিছু দিবেন। ও এনামুল ভাই 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। রহম শেখ 5 বস্তা সিমেন্ট। আরেকজন বেনামিতে 500 টাকা। জি, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় কঠিন দিনে। বলুন। আশাই শেখ 1 কুইন্টাল রড। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশাই শেখ 1 কুইন্টাল রড। কি বগু? বগু 1,000 টাকা। তোমার বাড়ি কোথায়? ওইখান থেকে এখানে চলে এসছো? সাংঘাতিক তেজ দেখতে পাচ্ছি তোমার। কি করে এলে? তোমার সাথে ভিডিও কেমন চলছে? সেদিন বেলডাঙ্গাকার ইউটিউবে আর যে রিপোর্টারটা ছিল তো প্রায় 3-4 মিলিয়ন চলে গেছে ভিডিওটা।